এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, বসছে নতুন কমিশন। আগের বেতন দিয়ে পাবেন না, অর্থমন্ত্রীর বড় ঘোষণা। এই মুহূর্তে এখনও আগের বকেয়া বেতন বাকি। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, এরই মধ্যে নতুন বেতন কমিশন বসছে, জানালেন অর্থমন্ত্রীর বড় ঘোষণা। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন নিয়ে এক জরুরি খবর জানানো হলো সরকারের তরফে। আর কিছুদিন পরে নতুন বেতন কমিশনে 2024 সালের আর এই বছরের মাঝামাঝি সময়ে সমগ্র দেশে লোকসভা ভোট আয়োজিত করা হবে। তাই জন্য ভোটের প্রকারে সরকারি কর্মীদের খুশি করতে সরকারের তরফে নতুন পে কমিশন চিন্তা ভাবনা করে এক জরুরি আপডেট দেওয়া হতে পারে। কেন্দ্র সরকারি কর্মীরা মনে আশ্বস্ত ছিল যে 2024 সালে লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকার অবশ্যই অষ্টম পে কমিশন গঠন করবে। অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য কেন্দ্র সরকারকে চাপ দিতে কেন্দ্র সরকারি কর্মীদের সংগঠনগুলি তাদের বক্তব্য ছিল যে লাস্ট বেতন কমিশনে অর্থাৎ সপ্তম বেতন কমিশনের গঠিত হয়েছিল 2013 সাল থেকে, এবং 2013 সালে এবং অষ্টম বেতন কমিশন কি আদৌ বসবে। এরপর সেই সুপারিশগুলি কার্যকর হতে এবং সময় লেগেছিল প্রায় 3 বছর। তাদের দাবি ছিল এতদিন পর 2024 সালে অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে। তবে এই বিষয়ে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এখনই অষ্টম বেতন কমিশনের গঠনের কোনো পরিকল্পনা নাই। অষ্টম বেতন কমিশন গঠন হলে কেন্দ্র সরকারি কর্মীদের বেতন বহু গুণ বেড়ে যাবে। অষ্টম বেতন কমিশনের ভারতবর্ষে চালু হলে কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন প্রায় 3.68 গুণ বৃদ্ধি পাবে। এছাড়াও কিন্তু বৃদ্ধি পাবে তাদের মূল বেতন, এছাড়াও প্রায় বহু গুণ বৃদ্ধি পাবে কেন্দ্র সরকারের কর্মীদের মূল বেতন। তাহলে দেখা যাচ্ছে অষ্টম বেতন কমিশনে যদি চালু হয় তাহলে কেন্দ্র সরকারি কর্মীদের প্রতিটি কর্মীরা লটারি পাবে। তো কেন্দ্র সরকারি কর্মচারীদের সমস্ত আশায় জল ঢেলে সম্প্রতি কেন্দ্রীয় অর্থ সচিব টিবি এবং সোমনাথন স্পষ্ট জানিয়ে দেন যে এখন অষ্টম পে কমিশনের বসানোর কোনো চিন্তা ভাবনা নেই কেন্দ্র সরকারের। এবং অতীতের দিকে তাকালে দেখা যায় যে বিভিন্ন রাজ্য নির্বাচনের আগে কেন্দ্র সরকার তাদের কর্মচারী, সশস্ত্র বাহিনীর কর্মী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য গঠন করতে হবে এবং পেনশন পে কমিশন গঠন করত। যেমন 2013 সালের সেপ্টেম্বরে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং 2014 সালের নির্বাচনের আগে তৎকালীন কংগ্রেস এবং সরকারের তরফে সপ্তম বেতন কমিশন গঠন করেছিল। কিন্তু এখনকার বিজেপি সরকার অতীতে দেখানোর পথে হাঁটতে চাইছে না, তারা এখন অষ্টম বেতন কমিশন গঠন করবে না। তবে কেন্দ্র সরকার এখনও অষ্টম বেতন কমিশন গঠন না করলেও পেনশনভোগীদের জন্য কিন্তু এনপিএস প্রকল্প করানোর আলোচনা চলছে। গত বাদল অধিবেশনে লোকসভায় অষ্টম বেতন কমিশনের বিষয়টি আলোচিত হয়েছিল যে সেই সময় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছিলেন যে অষ্টম বেতন কমিশন ঠিক সময়ে মত গঠন করা হবে বলে 1 জানুয়ারি 2026 সাল থেকে কার্যকর হবে। অর্থাৎ এই যে দাবি এখন নস্যাৎ করে দিলেও এই ভোটের আগে কর্মীদের মন এবং পেতে মোদির চমকে হিসাবে অষ্টম বেতন কমিশনের বসবে না, সে কথা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। যে বরং কানাঘুষো যখন শুরু হয়েছে যা রোটে তার কিছু তো কিন্তু ঘটে। এই বিষয়ে আপনার মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানান। নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ফার্স্ট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে।